এই মাছের রেসিপিটা না পুরো একদম দই কাতলার মতন হয়েছে। তবে আমি এখানে কাতলাও ইউজ করিনি আর দইও ইউজ করিনি, কিন্তু স্বাদে গুণে হয়েছে একদম দই কাতলা। কিভাবে তৈরি করলাম রেসিপিটা পুরো দেখে নিন। প্রথমেই এখানে জ্যান্ত রুই মাছ নিয়ে নিয়েছি, এখানে বড় বড় সাইজের রুই নিয়েছি, সেটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে সাইড করে রেখে দিলাম। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে একটু মশলা করে নেবো। দিয়েছি কয়েক টুকরো রসুন আর অল্প একটু আদা, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি, আর দিয়েছি এখানে একটু শুকনো লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। এবার এদিকে মাছটাকে ভাজা চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সমস্ত মাছ কিন্তু ভেজে নেব। আর মাছগুলো কিন্তু জ্যান্ত মাছ যেহেতু খুব বেশি কড়া করে ভাজিনি, আমি হালকা একটুই মাছগুলো ভেজে তুলে নেব। এবার এদিকে কিন্তু একটু আলু কেটে রেখেছিলাম, বড় বড় সাইজের আলু, তো সেইগুলোকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। এই আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগে মাছের মধ্যে। এবার কড়াইয়ের ওই তেলের মধ্যেই আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি গোটা জিরে আর সেই মশলাটা যেটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। তবে দই কাতলার স্বাদ আনতে গেলে এখানে আরও একটা মশলা করে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে একটু নিয়েছি পোস্ত, সর্ষে আর সাথে দিয়েছি সাদা তিল। এই তিনটে জিনিস অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এদিকে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলু দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে তারপরে বেটে রাখা মশলাটা দিয়েছি, যেই মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম, সর্ষে পোস্ত আর সাথে তিল। এই মশলাটাকে দিয়ে এবার কিন্তু নাড়াচাড়া করে ভালো মতন একটু কষিয়ে নেবো। তবে খুব বেশি কিন্তু কষাবো না, যেহেতু এর মধ্যে সর্ষে আছে, না তো কিন্তু তেতো হয়ে যাবে গ্রেভিটা। এবার পরিমাণ মতন জল দিয়ে একে একে মাছগুলো আমি দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটা ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করেছিলাম। এবার কিন্তু ফুটে গেলে নেড়ে চেড়ে কিন্তু এর মধ্যে নুন ঝাল টেস্ট করে নিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে। মোটামুটি আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু আলাদা করে এর মধ্যে আর কোনো মশলা দিইনি। এই মশলাতেই এই মাছটা এত সুন্দর স্বাদ হয়েছিল। এইভাবে বাড়িতে বানিয়ে খান। আর তার আগে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।